জীবন এখন হসপিটালময়। এটা যেন হসপিটাল না, এটা মনে হচ্ছে দুইটা গ্রামের সমান, আরও বেশি বড় হবে। এক সাইড থেকে আরেক সাইডে গেলে একদম দুর্বল হয়ে যায়। দেখেন চারপাশে শুধু হসপিটালের ইউনিট আর ইউনিট। আর ভাল লাগে না। অনেক দিন হয়ে গেছে যে আমাদের দিনে শুধু একবেলা খাবার জোটে। সকালে যে বের হই আর দুপুরেও খাবার হয় না, হসপিটালেই থাকি, যা খাবার নিয়ে আসি বাসা থেকে তা খেয়ে, আর রাতে কোনো রকমে বাসায় গিয়ে যা পাই তা খেয়ে দুর্বল হয়ে শুয়ে পড়ে আর কি। করার কিছু নাই, ভাগ্য এটাই। এখন যেহেতু জীবন চলছে জীবনের গতিতে, জীবন এখন হসপিটালময়। সকাল হলে এখানে একদম লোকজনের ভিড়ে থাকা যায় না। অনেকে কিন্তু বসার জায়গা না পেয়ে দাঁড়িয়েও থাকে। দেখেন কতগুলো জায়গা আছে। সকালে আসলে মানে এখানেই বসে থাকে আর কি, অপেক্ষা করে ডক্টরদের জন্য। এই দেখেন কত লম্বা সিরিয়ালে থাকতে হয়। তারপরেও মানে এত তাড়াতাড়ি আসার পরেও মানে বিকেলের টাইমেও শেষ হয় না। প্রথম একদম নার্ভাস ছিলাম, কি করতে হবে, কোথায় যেতে হবে আমার একদমই জানা ছিল না। একদম রোডের পাশে কিন্তু এই হসপিটালটা, এটার নাম হচ্ছে নিমহান্স হসপিটাল। এখানে শুধু যারা পাগল বা মেন্টালিটি সমস্যা তাদেরকে এখানে নিয়ে আসা হয়। তো এখানে আসলে মনে হয় একদম জেলখানার মতো। এত বড় হসপিটাল, এই যে ফাইল নিয়ে ঘোরাঘুরি, আমার একদম বিরক্ত হয়ে গেছে। কি আর করব, নিজের বাবা তো, জন্মদাতা বাবা, তো ওকে তো আর ফেলে রাখা যায় না। তাই কি করব, ইচ্ছে মতো যেখানেই যাই না কেন সাথে করে নিয়ে যেতে হয়। আর অনেক সময় ডক্টরদেরও মনে হয় আমাকে দেখে অনেক মায়া হয়, তাই জিজ্ঞেস করে তোমার ফ্যামিলিতে কি আর কেউ নাই যে তোমাকে দেখাশোনা করবে, তোমার বাবাকে দেখাশোনা করবে, এরকম আর কি। তো কি করব, বাবা যেহেতু আমাকে ছাড়ে না, এক জায়গায় রেখে গেলে আমি যদি ডাক্তারদের কাছে যাই সাথে সাথেই আমার সাথে সাথে চলে যাবে। এই ধরেন যেমন কানা আর কানি যেভাবে ঘুরে, এরকম আর কি। এই যে দেখেন হসপিটালের এই গুলি ওই গুলি, মানে পুরো এমার্জেন্সি। কোনো কিছু ইনজেকশন লাগলে বা বাবাকে স্ক্যানিং করা হচ্ছে, এই সময়ে একটা দ্রুত ইনজেকশন নিয়ে আসতে হবে, এই সময় আমাকে দৌড়াদৌড়ি করা লাগে। তো এই সময়ে যদি আর কাউকে পেতাম তাহলে মনে হয় একটু মানে আমি রেসপেক্ট আমার কি। এই সময়টাও নেই, যতটুকু পারি চেষ্টা করছি ভাবার জন্য কি করা যায় বাবাকে সুস্থ করে তোলার জন্য। এই যে দেখেন এত মানে বড় হসপিটাল, এটা 2-3টা গ্রামের সমান হবে, না আসলে আপনারা বুঝতেই পারবেন না। মেয়ে হয়ে একা এত কিছু সামলানো কিন্তু সহজ ব্যাপার না। একটা ছেলে হলেও কিন্তু এতটুকু পারতো না। যেহেতু আমার সাহস আছে দেখে আমি যতটুকু পারি চেষ্টা করছি বাবাকে নিয়ে সবকিছুই মানে করার আর কি, সুস্থ করে তোলার জন্য। তো ডক্টরেরা যেখানে যেখানে যেতে বলে, যে ইউনিটে আমাকে যেতে বলবে, এটা আমি না জানলে সিকিউরিটির কাছ থেকে জিজ্ঞেস করে করে যাই হোক না কেন, কথাটা কিন্তু ভালো করে পারতে হবে। কথা না পারলে, ভাষা না পারলে কোনো দিকেই কাজ হয় না। এই জন্য আর কি সাহসটা দরকার। তো আমি সবকিছুই জেনে শুনে এত কিছু করলাম।